Hello, I am Devojit Devnath from Sigma Mathematics classes, and now I am starting a chapter from class 11 SAT theory. আমি তোমাদেরকে SAT theory চ্যাপ্টারটা ডিসকাস করতে চাই এখন ক্লাস 11 এর SAT theory যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে SAT theory চ্যাপ্টারটা নিয়ে আমরা প্রথম ডিসকাশন করব এবং আমরা প্রথম ডিসকাশনটা প্রথম যে ভিডিওস আছে আমরা এই ভিডিওসের মধ্যে ডিসকাশনটা আমরা বেসিক্যালি বাংলাতে রাখার চেষ্টা করব বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ যেটা হয়তোবা টিবিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ সিবিএসসির জন্য ফ্রুটফুল হবে। তো SAT থিওরি আমরা চ্যাপ্টারটা স্টার্ট করছি। SAT থিওরি অ্যাকচুয়ালি SAT থিওরি আমরা চ্যাপ্টারটা যখন দেখলাম না SAT থিওরি চ্যাপ্টারের নামটা দেখলাম SAT থিওরি চ্যাপ্টারের নামটা দেখে অ্যাকচুয়ালি আমাদের মাথার মধ্যে কি আসছে বল এই যে ফার্স্ট আছে SAT দেন থিওরি। SAT মানে বাংলাতে স্যাটই, ঠিক আছে। থিওরি যেটা আছে সেটার নাম তত্ত্ব বলা হয় বাংলাতে, মানে SAT তত্ত্ব। তো SAT থিওরি বা SAT তত্ত্ব জিনিসটা হলো আমাদের ম্যাথামেটিক্সের মধ্যে, ম্যাথামেটিক্স ছাড়াও আমরা রিয়েল লাইফে SAT শব্দটা শুনেছি। SAT শব্দটার সাথে আমরা কম বেশি পরিচিত আছি। SAT অ্যাকচুয়ালি কোন কেসে আমরা পরিচিত আছি বা কোনখানে আমরা SAT শব্দটা শুনেছি? বেসিক্যালি আমরা একদম একটা মানে সবাই শুনেছে এমন একটা কেস আমি বলি, সবাই শুনেছে এমন একটা এক্সাম্পল বলি। লাইক দ্যাট, মনে করো যে কাপের সেট বা প্লেটের সেট, এমন শুনেছি। কাপ সেট বা প্লেট সেট, মনে করো কোনো বিয়ে বাড়িতে বা কোনো প্রোগ্রামে দেওয়া হয় কাপ সেট প্লেট সেট, কাপ সেট প্লেট সেট শুনেছি। এইগুলি হলো SAT। এই যে কাপ সেট প্লেট সেট জিনিসটা কি? এটা কিছু কাপের কালেকশন বা কিছু প্লেটের কালেকশন, সেম থিং, মানে সেম ধরনের একই প্রজাতিতে পড়ে এমন ধরনের কিছু জিনিসের কালেকশন, ওই কালেকশনটাকে আমরা SAT বলছি। সেমভাবে ম্যাথামেটিক্সের মধ্যে সেম জিনিস, ম্যাথামেটিক্সের মধ্যে আমরা SAT নিয়ে আলোচনা করব। SATটা ম্যাথামেটিক্সের মধ্যেও সেম জিনিস। ম্যাথামেটিক্সের মধ্যে আমি যদি SATের ডেফিনেশন বলি, SATের আমরা প্রথম ডেফিনেশনটা জানার চেষ্টা করছি, হোয়াট ইজ SAT। তো SATের প্রথম ডেফিনেশন হলো SAT ইজ এ কালেকশন, SAT ইজ এ কালেকশন of some well-defined objects, well-defined distinct objects, মানে অ্যাকচুয়ালি দেখো এই জিনিসটাকে ক্লিয়ারিফাই করছি প্রথম। SAT হলো কালেকশন। কালেকশন মানে কি বোঝাচ্ছে? সংকলন বোঝাচ্ছে বা সমাহার বোঝাচ্ছে। কার সংকলন বা সমাহার? কিছু ওয়েল ডিফাইন্ড মানে হলো সুসংজ্ঞাত, বাংলা নাম যার সুসংজ্ঞাত মিন্স সঠিকভাবে সংজ্ঞায়িত করা যায় এরকম। ডিস্টিংক্ট মানে পৃথক অবজেক্টের কালেকশন। পৃথক অবজেক্টের কালেকশন, দ্যাট মিন্স বোঝাচ্ছে যে ডিফারেন্ট কাইন্ডসের অবজেক্টস থাকবে। ডিফারেন্ট কাইন্ডসের অবজেক্ট মিন্স একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের কিছুটা হলেও ডিফারেন্ট থাকবে, সেম অবজেক্ট হবে না। আমরা ম্যাথামেটিক্সের মধ্যে অ্যাজ ইউজুয়ালি SATটা আমরা কেন এসছে বা SATটা আমরা কোথা থেকে এনেছি বা SATটা আমরা কেন এনেছি ম্যাথামেটিক্সের মধ্যে আমরা প্রথম আমাদের যে সুবিধা SAT আনাতে, আমাদের যে নাম্বার সিস্টেম আছে, নাম্বার সিস্টেমের মধ্যে কিন্তু হিউজ নাম্বারস আছে, প্রচুর নাম্বার আছে। তো প্রচুর নাম্বারের মধ্যে থেকে কিছু নাম্বারসগুলোকে বা কোনো নাম্বারকে আমরা যদি আলাদা করে আইডেন্টিফাই করতে যাই, আলাদা করে ক্লাসিফিকেশন করতে যাই, আলাদা করে নাম দিতে চাই, তবে সেইটাকে কিছু একটা নির্দিষ্ট কিছু একটা জিনিসের ভিত্তিতে তাকে ভাগ করতে লাগবে। দেন ভাগ করার পরে এটাকে আমরা বলতে পারবো যে এটা এই ধরনের সেটে পড়ছে, এটা এই ধরনের সেটে পড়ছে। লাইক দ্যাট আমরা আগে পড়েছি আরো। যেমন মনে করো ন্যাচারাল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বার যার মানে বাংলা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো ন্যাচারাল নাম্বারের যেটা সেট হয় না, ন্যাচারাল নাম্বারের সেট দেখো কোনখান থেকে স্টার্ট হয়। ন্যাচারাল নাম্বারের সেট স্টার্ট হয় আমরা জানি 1 থেকে। ন্যাচারালি তুমি বলতে গেলে কোথা থেকে বলা স্টার্ট করবে? 1 থেকে স্টার্ট করবে। তো ন্যাচারাল নাম্বার সেটটাও 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 4 ডট একদম ইনফিনিটি অবধি যায়। সেম ভাবে আছে হোল নাম্বারের সেট। হোল নাম্বার মানে কি? হোল নাম্বার মানে হলো সমগ্র সংখ্যা, যার বাংলা নাম। তো সমগ্র সংখ্যার যেটা সেট আছে না, সমগ্র সংখ্যা কোথা থেকে স্টার্ট হয়? সমগ্র সংখ্যা মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে না একটা কিছু মিস আছে, যেটা লাগিয়ে দিলে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, এটাই হলো সমগ্র সংখ্যার সেট। জিরো মিস আছে, জিরো, যেটা ইন্ডিয়ানসরা বানিয়েছিল, জিরো ইন্ডিয়ানসরা আবিষ্কার করেছিল। তো 0 1 2 3 ডট একদম সেম আবার ইনফিনিটি অবধি যাবে, সেটা হলো হোল নাম্বারের সেট বা
আমাদের সমগ্র সংখ্যার সেট। দেন আমাদের আরো আছে ইন্টিজারের সেট। ইন্টিজার বা যাকে আমরা বাংলাতে বলি অখণ্ড সংখ্যা। ইন্টিজার অ্যাকচুয়ালি কি? ইন্টিজার হলো 0 +-1 +-2 +-3, মানে সবগুলি নাম্বার আসবে, +1 +2 +3 +-1 -2 -3 সব নাম্বার আসবে। যত হোল নাম্বার আছে এগুলিও আসবে, ন্যাচারাল নাম্বারও আসবে। মানে ইন্টিজারের মধ্যে কিন্তু তুমি হোল নাম্বারকেও পাবে, ইন্টিজারের মধ্যে কিন্তু তুমি ন্যাচারাল নাম্বারকেও পাবে। ইন্টিজারের মধ্যে সবগুলি কালেকশন আসবে, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, সবগুলি নাম্বারের কালেকশন আসবে। তো এই হলো আমাদের বেসিক্যালি আমরা ম্যাথসের মধ্যে এই জিনিসগুলির জন্য আমরা সেট এনেছিলাম প্রথম। আর সেট আমরা আমাদের লাইফে, মানে আমাদের হিউম্যান বিইংসের লাইফে কেমনে আসলো বা কিভাবে আমাদের হিউম্যান বিইংসের জীবনের সাথে সেটটা জড়িয়ে গেল। দেখো, আমরা সেট যদি এক্সাম্পল দিই, শুধু যে ম্যাথামেটিক্সের মধ্যে এক্সাম্পল এমন না, রিয়েল লাইফে আমি কিছু এক্সাম্পল দিতে পারবো। যেমন মনে করো আমাদের শপিং মলের মধ্যে যখন আমরা শপিং করতে যাই, বা তুমি তোমার ইভেন্ট টেবিলের মধ্যে বই খাতাগুলি যেমন রাখো না, বই খাতাগুলি দেখবে একটা তুমি ভাঁজ করে রাখো, মানে সবগুলি বই একসাথে রাখলে বইয়ের সেট, খাতাগুলি এক সাইডে রাখলে খাতার সেট, পেনগুলি সবগুলি ভাঁজ করে রাখলে একদিকে পেনের সেট। আবার বইগুলি যে রাখো সেখানে মনে করো ম্যাথস বইগুলি আলাদা, ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা, এরকম ডিফারেন্ট বুকসগুলি রাখো। আবার সেইমভাবে তুমি শপিং মলে যাও, শপিং মলের মধ্যে দেখবে ডিফারেন্ট কালেকশন আছে। ডিফারেন্ট মানে লেডিস সেকশন একটা আছে, জেন্টস সেকশন একটা আছে, একটা কিডস সেকশন আছে, এমন ডিফারেন্ট কালেকশন আছে। ডিফারেন্ট কালেকশন মানে তুমি ওইখানে লেডিসের সেকশনে গেলে তুমি লেডিসের জিনিসপত্র পাবে, কিডস সেকশনে গেলে বাচ্চাদের জিনিসপত্র পাবে, জেন্টস সেকশনে গেলে তুমি জেন্টস জিনিসপত্র পাবে। বা জেন্টস সেকশনে গিয়েও দেখবে তুমি আলাদা আবার সেকশন করা আছে, যেখানে টি শার্ট আলাদা জায়গাতে রাখা আছে, আমাদের আলাদা করে দেখবে তুমি জিন্স রাখা আছে, আলাদা করে শার্টস রাখা আছে, আলাদা করে তুমি সব জিনিসপত্র পেয়ে যাবে। তো ওইখানেও অ্যাকচুয়ালি না সেট জিনিসটার উপর কিন্তু নির্ভর করে এই জিনিসগুলিকে কিন্তু ক্লাসিফাই করা হয়। মানে মনে করো সব টি শার্টের সেট, সব জিন্সের সেট, এরকমভাবে সবগুলি আলাদাভাবে সেট করা হয়। তো সেটটা আমরা যে রিয়েল লাইফে ইউজ আছে, হিউজ পরিমাণে ইউজ আছে, এবং সেটের ইউজের কারণে আমাদের কিন্তু অনেকটা জিনিস, অনেক কিছু আমাদের সোজা হয়ে যায় লাইফে, আমাদের ডেইলি লাইফে অনেক কিছু ইজি হয়ে যায় আমাদের কাছে। নেক্সট হলো, আমরা জানি যে আমাদের লাইফে সেটের ইউজ আছে, এবং আমরা দেখেছি যে রিয়েল লাইফে এক্সাম্পল আমরা দিয়েছি। এবার আমি যদি একটু প্রাচীনকালের কথা বলি, একটু অ্যানসিয়েন্ট টাইমসের কথা বলি। অ্যানসিয়েন্ট টাইমস অ্যাকচুয়ালি কী হতো দেখো, অ্যানসিয়েন্ট টাইমসে দেখা যায় যে আমাদের যারা পূর্বপুরুষ ছিল ওদের মেইন জীবিকা বা মেইন পেশা বা যার প্রফেশন যাকে বলে সেটা ছিল জাস্ট ফার্মিং, কাল্টিভেশন, এগুলি মানে পশুপালন, এইসব জিনিস ছিল, পশুপালন, কৃষিকাজ করা, ওইসব জিনিস ছিল। তো এবার পশুপালন করতে গিয়ে কি করতো ওরা, মনে করো সেম টাইপের অনেকগুলি পশু থাকতো। মানে ওদের তো যখন অনেকগুলি পশু যখন পালন করতো না, ওদের এরকম থাকতো যে গরু থাকতো, অনেকগুলি ভেড়া থাকতো, ছাগল থাকতো, মহিষ থাকতো, এরকম অনেকগুলি পশু থাকতো। তো ডিফারেন্ট টাইপসের যখন তোমার ওইদিকে অ্যানিমালস থাকতো, ডিফারেন্ট টাইপসের থেকে মানে কিছু সিলেক্টিভ টাইপসের অ্যানিমালসগুলোকে একসাথে রাখা হতো। মানে আমি তোমাকে বুঝাই, যেমন মনে করো বাড়িতে যদি ওইরকম গোয়াল ঘর থাকে বা আলাদা করে কোনো ঘর থাকে যেটার মধ্যে পশু রাখা হয়, তবে সেইখানে কি রাখতো, আগেরকার দিনে দেখা যেত গরুগুলিকে সবগুলিকে এক সাইডে রাখা হতো, ছাগলগুলিকে এক সাইডে রাখা হতো, ভেড়াগুলিকে এক সাইডে রাখা হতো, ওই রকম ডিফারেন্ট। এইখানেও কিন্তু আমাদের সেট থিওরির নলেজ অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে না, সেট থিওরি অ্যাপ্লাই হচ্ছে। এবার আমরা সেটের মেইন বেসিক ফান্ডাতে আসি। সেটের বেসিক ফান্ডা হলো, আমাদের সেটসের মধ্যে আমাদের এখন কিছু সিম্বলস লাগবে, ঠিক আছে, যেই সিম্বলসগুলির সাথে আমরা হয়তো বা আগে সবগুলির সাথে পরিচিত না, কিছু সিম্বলসের সাথে পরিচিত, আবার কিছু সিম্বলসের সাথে পরিচিত না। তো ভিডিওর মধ্যে সামনে স্ক্রিনে আসবে, আমি সিম্বলসগুলি দিয়ে দেবো, স্ক্রিনের সামনে চলে আসবে। আচ্ছা, এবার সিম্বলসগুলি একটু সবাই নোটেট করে নেবে। আর আরেকটা ব্যাপার হলো, আমাদের এই সেট থিওরি চ্যাপ্টারটাকে আমরা পুরাটা মানে সেট থিওরির চ্যাপ্টারের গভীরে ঢুকবো এখন। সেট থিওরি যে চ্যাপ্টারটা আছে না, এটা তুমি যদি বলো যে তোমার কোনো চ্যাপ্টারের মধ্যে ডিরেক্ট ইউজ নেই, কথাটা বলে ভুল হবে। সেট থিওরি কিন্তু আমাদের আমাদের যে 11-12-এর চ্যাপ্টারগুলি আছে না, চ্যাপ্টারসগুলির মধ্যে সেট থিওরি কিন্তু হিউজ কন্ট্রিবিউশন আছে। কোনো চ্যাপ্টারের মধ্যে ডিরেক্টলি আছে, অথবা কোনো চ্যাপ্টারের মধ্যে ইনডিরেক্টলি আছে। যেমন তুমি রিলেশন ফাংশনের মধ্যে সেট থিওরির ডিরেক্ট অ্যাপ্লিকেশন পাবে, আবার কোনো চ্যাপ্টারের মধ্যে হয়তো বা ডিরেক্টলি রাখছে না, যেমন পারমুটেশন কম্বিনেশন আছে, এটার মধ্যে অনেকটা সেট থিওরি কাজে লাগে। তারপর প্রবাবিলিটি আছে, প্রবাবিলিটির মধ্যে কাজে লাগে। আমরা যখন ওই চ্যাপ্টারসগুলি করবো তখন আমরা দেখব।
তো এইবার কথা হচ্ছে যে আমরা স্যাট তো বুঝলাম যে স্যাট কি। এবার স্যাটের মধ্যে যেমন আমি স্যাটের কয়েকটা যদি এক্সাম্পল দিই, আমি মনে করো এমন একটা স্যাটের এক্সাম্পল দিলাম যে ভাওয়েলের সেট। ভাওয়েলের সেট, স্যাটের যে ডেফিনেশনটা নিলাম না, স্যাটের ডেফিনেশনটা মাথায় আছে তো? স্যাট ইজ এ কালেকশন অফ সাম ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্টস। মানে স্যাট কিন্তু আমাদের কিছু অবজেক্টের কালেকশন, কিন্তু অবজেক্টগুলি কিন্তু মাস্ট বি ওয়েল ডিফাইন্ড হতেই লাগবে, ওয়েল ডিফাইন্ড হতে লাগবে। ওয়েল ডিফাইন্ড মানেটা কি? ওয়েল ডিফাইন্ড মানে হলো সুসংজ্ঞাত, আমি বলেছি যার বাংলা নাম, মানে তুমি পারফেক্টভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারবে, মানে এইটা দিয়ে শুধুমাত্র এই জিনিসটাকেই বোঝাবে। তুমি এমনভাবে বলবে বা কোনো কিছুকে এমনভাবে ডিফাইন করবে যাতে ওই ডিফাইন দিয়ে এই ডিরেক্টলি একটা কিছুকে নির্দিষ্ট একটা জিনিসকে বোঝায়। সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, মনে করো ভাওয়েলের সেট। ভাওয়েলের সেট বলতে তুমি কি বুঝবে? ভাওয়েলের সেট বলতে কিন্তু তুমি বুঝবে যে এ ই আই ও ইউ, এই পাঁচটাই তো বুঝবে, ঠিক কিনা বলো? আমিও সেম এই পাঁচটাই বুঝবো। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে ভাওয়েলের সেট মানে ভাওয়েল বলতে কিন্তু এই পাঁচটা লেটারকেই বুঝবে, এ ই আই ও ইউ। এই জিনিসটা হলো ওয়েল ডিফাইন, মানে এমনভাবেই ডিফাইন করা হয়েছে যে এটার মিনিং মানে এটাই, অন্য কিছু হওয়ার আর চান্স নাই। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, মনে করো তোমার স্কুলের, তুমি যেই স্কুলে পড়ো সেই স্কুলের তোমার ক্লাস 11-এর স্টুডেন্টসগুলির সেট। ক্লাস 11-এর যতজন স্টুডেন্টস আছে স্টুডেন্টসদের সেট। ক্লাস 11-এর সব স্টুডেন্টসের যদি সেট হয় তাহলে এটা কিন্তু সবার জন্য সেম আসবে না। আমি যদি বসে থেকে এখান থেকে তোমার স্কুলের ক্লাস 11-এর স্টুডেন্টদের একটা সেটের একটা কালেকশন নিই, আমি যা পাবো বা আমি যে লিস্ট পাবো, তুমি নিলে তুমি বার করলে সেম লিস্ট পাবে, তোমার স্কুলের কোনো স্যার বার করলে সেম লিস্ট পাবে, এই ডিস্ট্রিক্টের যদি ডিএম বার করে সেম লিস্ট পাবে। মানে এইখানে যে কোনো কেউ, নরেন্দ্র মোদী যদি তোমার স্কুলের সেম সেট বার করে, মানে স্টুডেন্টসদের সেট বার করে কালেকশন বার করবে, সেম পাবে না, ডিফারেন্ট ডিফারেন্ট তো আর পাবে না, সেম পাবে। তো এই জিনিসগুলি হলো ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড মানে হলো গিয়ে সবার জন্য সেম জিনিসটা মিন করছে, ঠিক আছে? এটা ডিফারেন্ট ডিফারেন্ট না, সবার জন্য সঠিকভাবে সংজ্ঞায়িত জিনিসটা। তো এইগুলি হলো সেট। যেমন ন্যাচারাল নাম্বারের সেট বলতে তুমি এটাকেই বুঝবে, তুমি হোল নাম্বারের সেট বলতে এটাকেই বুঝবে, ইন্টিজারের সেট বলতে এটাকেই বুঝবে। এবার আমি তোমাকে এমন ওয়েল ডিফাইন্ড না এমন কিছু এক্সাম্পল দিই, লাইক দ্যাট মনে করো সবচেয়ে ভয়ঙ্কর অ্যানিমাল, সবচেয়ে ভয়ঙ্কর জানোয়ার, সবচেয়ে ভয়ঙ্কর জানোয়ার এই পৃথিবীতে। আচ্ছা, ভয়ঙ্কর যে জিনিসটা না, ভয়ঙ্কর কি তোমার কাছে আর আমার কাছে সেম জিনিসটা? আমি একটা জিনিসে ভয় পেতে পারি, তুমি ডিফারেন্ট জিনিসে ভয় পেতে পারো। তুমি হতে পারে আরশোলাতে ভয় পাও, আমি হতে পারে সাপে ভয় পাই, আরেকজন হতে পারে কুকুরে ভয় পায়, আরেকজন হতে পারে বাঘে ভয় পায়। তো ভয়ঙ্কর জানোয়ার কিন্তু ম্যান টু ম্যান ভেরি করবে না, মানে এক একজনের কাছে এক এক রকম হবে। আবার আমি যদি এমন নেই যে তোমার ইন্ডিয়ার টিমের যারা ক্রিকেটার আছে, ইন্ডিয়ার টিমের ক্রিকেটারের মধ্যে থেকে বেস্ট 5জন ক্রিকেটারের সেট, বেস্ট 5জন ক্রিকেটার, বেস্ট 5জন ক্রিকেটার, মনে করো আমি যে ক্রিকেটারের সেট নিলাম বা আমি যে বেস্ট 5জন ক্রিকেটার নিলাম, এমন হতে পারে বেস্ট 5জন ক্রিকেটারের মধ্যে আমি একটা সেট নিলাম, সেই সেটের মধ্যে মনে করো মহেন্দ্র সিং ধোনি আছে, সেই সেটের মধ্যে বিরাট কোহলি আছে, সেই সেটের মধ্যে রোহিত শর্মা আছে, সেই সেটের মধ্যে হার্দিক পান্ডে আছে, সেই সেটের মধ্যে গিল আছে, এরকম হতে পারে, ঠিক আছে? আবার আরেকজন মনে করো আরেকটা লোক সেম আরেকটা সেট নিল, ভি সেট, ওইটার মধ্যে ও কি লিখবে? সেম 5জন ক্রিকেটারের সেট লিখবে, বেস্ট 5জন ক্রিকেটারের সেট, বেস্ট 5 ক্রিকেটার্স ইন ইন্ডিয়া। তো বেস্ট 5 ক্রিকেটার্স অফ ইন্ডিয়া হলো এমএসডি নিতে পারে, ওর সেকেন্ড যে আছে ওর চয়েসটা এমএসডি হতে পারে, ওর চয়েসের মধ্যে ইউভরাজ হতে পারে, ওর মধ্যে এমন আসতে পারে সঞ্জু স্যামসন আসতে পারে, ওর সেটের মধ্যে তোমার বুমরা আসতে পারে, ওর সেটের মধ্যে হার্দিক পান্ডের যে ক্যাচ নিল, কে জানি নাম ছিল, সূর্য কুমার যাদব হতে পারে, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। দেখো এখানে আমরা যে দুইটা সেট নিলাম, দুইটা সেটের মধ্যে কোনো কোনো এলিমেন্ট মিলে গেলেও যেতে পারে, বাট সবগুলি এলিমেন্ট যে সেম সেম হবে, মানে সবগুলি যে একদম আমার সেট আর ওই সেটটা সেম সেম হবে, এটা কোনো কথা নাই কিন্তু। তার মানে এইখানে এই জিনিসগুলি কিন্তু ওয়েল ডিফাইন্ড হচ্ছে না। ওয়েল ডিফাইন্ড সেই জিনিসগুলি হবে না যেইগুলি জিনিসগুলি ম্যান টু ম্যান ভেরি করে, মানে আমার কাছে একরকম আনসার, তোমার কাছে আরেক রকম আনসার, সেই জিনিসগুলি কিন্তু কোনোদিনও ওয়েল ডিফাইন্ড হবে না। ওয়েল ডিফাইন্ড এমন হবে যে যেইগুলি এই পৃথিবীর যে কোনো মানুষের জন্য সেটটা সেম হবে, সেটটা এমনভাবে ডিফাইন করা যে এটা সবার জন্য সেম হবে, তবেই আমরা সেই জিনিসগুলোকে ওয়েল ডিফাইন্ড বলবো। ওয়েল ডিফাইন্ড কিন্তু ব্যাপারটা এমন। এবার কথা হলো আমরা এই যে সেট যে নিলাম, আমরা তো অনেকগুলি সেট নিয়েছি, যেমন ভাওয়েলের সেট আছে, এখানে নিচে লেখা আছে এ ই আই ও ইউ, এখানে আছে সেট এইরকম। তো
তো এইগুলি তো অ্যাকচুয়ালি সেট না, এগুলি এ আর বি সেট না, কারণ এগুলি ডিফারেন্ট ম্যান টু ম্যান ভেরি করছে না। আমার জন্য 5 জন বেস্ট হতে পারে, তোমার জন্য ডিফারেন্ট 5 জন বেস্ট, তো এইগুলি কোনোদিন সেট হতে পারে না। আরও এরকম এক্সাম্পল আছে, মনে করো বেস্ট ট্যালেন্টেড রাইটার্স ইন ইন্ডিয়া ডিফারেন্ট হতে পারে। বেস্ট অ্যাক্ট্রেস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার বেস্ট অ্যাক্ট্রেস, আমার কাছে 3 জনকে বেস্ট হতে পারে, তোমার কাছে 3 জন, বাকি 3 জন বেস্ট হতে পারে, সেম নাও হতে পারে না। মনে করো বেস্ট অ্যাক্টার্স ইন ইন্ডিয়া, সেম ডিফারেন্ট হতে পারে, আমার কাছে সলমান খান, শাহরুখ খান, গোবিন্দ হতে পারে, আরেকজনের কাছে হতে পারে টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ বা স্যার ঋত্বিক রোশন, এরকম ধরনের হতে পারে। ম্যান টু ম্যান ভেরি করে, যেই আনসারগুলি ম্যান টু ম্যান বা যেই সেট যেগুলি ম্যান টু ম্যান ভেরি করে সেই জিনিসগুলি কখনো সেট হতে পারে না। এবার কথা হচ্ছে, আমরা এই যে ভাওয়েলের সেট নিলাম না, ভাওয়েলের যে একটা সেট আছে, ভাওয়েলের সেটের মধ্যে এলিমেন্টসগুলি কি কি আছে? ভাওয়েলের সেটের মধ্যে যেগুলি আছে না, এই যে এ ই আই ও ইউ, এইগুলোকে বলা হয় এলিমেন্টস। এই যে 5টা আছে, এই 5টাকে বলা হয় এলিমেন্টস অফ এ সেট, সেটের এলিমেন্টস অফ এ সেট, এলিমেন্টস অফ এ সেট, সেটের এলিমেন্ট কাকে বলা হয়? সেটের এলিমেন্ট। এ একটা এলিমেন্ট, ই একটা এলিমেন্ট, আই একটা এলিমেন্ট, ও একটা এলিমেন্ট, ইউ একটা এলিমেন্ট। এবার আমাদের এই যে টোটাল সেটের যে নামকরণ করা হচ্ছে না, সেটের যে নেমিংটা দেওয়া হলো, দেখো এটা ক্যাপিটাল লেটার দিয়ে দেওয়া হলো। আর সেটের মধ্যে যে এলিমেন্টসগুলি আসলো না, এলিমেন্টসগুলি যখন নাম করা হয়েছে, এই এলিমেন্টসগুলির নামগুলি কিন্তু স্মল লেটার দিয়ে নাম করা হয়েছে। তো মনে রাখবে যে সবসময় আমরা সেটের এলিমেন্টসগুলির নামগুলিকে আমরা স্মল লেটার দিয়ে লিখবো, এবং টোটাল পুরো সেটটার যখন নাম দেবো না, তখন এটা ক্যাপিটাল লেটার দিয়ে দিতে হবে, ক্যাপিটাল লেটার দিয়ে দেবো। এবং সেটের এলিমেন্টসগুলিকে আমরা সবগুলি কমা দিয়ে লিখে যাব, ঠিক আছে? এবার এলিমেন্টস অফ এ সেট এর মধ্যে থেকে আমরা সেটের কার্ডিনাল নাম্বার বার করতে পারবো। কার্ডিনাল নাম্বার মানে বোঝাচ্ছে সেটের নাম্বার অফ এলিমেন্টস, কয়টা এলিমেন্ট আছে। আচ্ছা, তো এইখানে এলিমেন্টস অফ এ সেটগুলি, যেমন এ একটা সেট, এ বিলংস টু ভি, কোন একটা সেটের এলিমেন্ট ওই সেটের মধ্যে বিলং করবে। এই যে বিলং, এই যে সাইনটা, এই সাইনটার নাম হলো, এই সিম্বলটার নাম হলো বিলংস টু, যার বাংলা নাম বোঝায় অন্তর্ভুক্ত, এমন বোঝায়, ঠিক আছে? অন্তর্ভুক্ত বোঝায়। তো এ বিলংস টু ভি মানে এ একটা এলিমেন্ট যেটা ভি সেটের মধ্যে আছে, বা ই বিলংস টু ভি, ই একটা এলিমেন্ট যেটা ভি সেটের মধ্যে আছে। মনে করো এফ কোনো এলিমেন্টই ভি সেটের মধ্যে নেই, তাহলে লিখবে এফ নট বিলংস টু ভি। নট বিলংস টু ভি মানে বোঝায় যে এফ ভি সেটের কোনো এলিমেন্ট না। যদি বিলং করে তার মানে বোঝাচ্ছে ওই সেটের মধ্যে আছে ওই এলিমেন্টটা, যদি নট বিলংস টু হয় তার মানে বোঝাবে ওই এলিমেন্টটা এই নির্দিষ্ট সেটের মধ্যে নাই। ক্লিয়ার? তারপর আমরা যেটা বলছিলাম যে কার্ডিনাল নাম্বার অফ এ সেট, এলিমেন্টস অফ এ সেটের পরে আছে কার্ডিনাল নাম্বার অফ এ সেট। তো কার্ডিনাল নাম্বার অফ এ সেট জিনিসটা কি? কার্ডিনাল নাম্বার অফ এ সেট, কার্ডিনাল নাম্বার অফ এ সেট, কার্ডিনাল নাম্বার অফ এ সেট মানে বোঝাচ্ছে কোনো একটা সেটের নাম্বার অফ এলিমেন্টস, মানে কোনো একটা সেটের মধ্যে যতগুলি এলিমেন্টস আছে তো সেইগুলিকে বলা হয় কার্ডিনাল নাম্বার অফ এ সেট। যেমন মনে করো এই যে আমরা সেট নিলাম না, ভাওয়েলের সেট, ভাওয়েলের সেট কি আছে? এ ই আই ও ইউ এইরকম আছে। তো কোনো একটা সেটের কার্ডিনাল নাম্বারকে আমরা এইরকম নাম্বার অফ ভি দিয়ে রিপ্রেজেন্ট করব। নাম্বার অফ ভি মানে কি বোঝাচ্ছে? এই সেটের যতগুলি কার্ডিনাল নাম্বার আছে না, তা কার্ডিনাল নাম্বার মানে এই সেটের মধ্যে যতগুলি এলিমেন্ট আছে, কয়টা এলিমেন্ট আছে, নাম্বার অফ এলিমেন্টস লিখব। মানে যেমন ভি একটা সেট আছে, এই সেটের মধ্যে 1 2 3 4 5 5টা এলিমেন্ট আছে, তো তাহলে নাম্বার অফ ভি ইকুয়াল টু হবে 5। এই যে এন ব্র্যাকেটে ভি, এটা দিয়ে বোঝায় নাম্বার অফ ভি, মানে ভি সেটের এলিমেন্টস, কয়টা এলিমেন্ট আছে। সেম ভাবে মনে করো এ একটা সেট আছে, এ সেটের মধ্যে এরকম আছে 1 2 3 4 5, তাহলে বা 6 আরেকটা নাম্বার আছে 6, তার মানে নাম্বার অফ এ আমরা কত লিখবো এখান থেকে? 6। মানে এখান থেকে এটা বোঝাবে যে এ সেটের কার্ডিনাল নাম্বার 6। ক্লিয়ার? ওকে, দেন আমরা কার্ডিনাল নাম্বার তো বুঝলাম। কার্ডিনাল নাম্বারের পরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো রিপ্রেজেন্টেশন অফ এ সেট, মানে আমরা কোনো সেটকে কেমনে রিপ্রেজেন্ট করব বা কিভাবে একটা সেটকে রিপ্রেজেন্ট করা হয়। রিপ্রেজেন্টেশন অফ এ সেট, তো রিপ্রেজেন্টেশন অফ এ সেটের মধ্যে রিপ্রেজেন্টেশন অফ এ সেট, সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। অ্যাকচুয়ালি সেটকে রিপ্রেজেন্ট করার আছে না 3টা টাইপ আছে। 3টা টাইপের মধ্যে একদম ফার্স্ট যেটা আছে না, ফার্স্ট হলো রস্টার ফর্ম। 3টা না, 3টার থেকে বেশি আছে, বাট আমরা এখন 3টা নিয়ে আলোচনা করছি। রস্টার ফর্ম অর টেবুলার ফর্ম,
টেবুলার ফর্ম, যার বাংলা নাম হচ্ছে রস্টার পদ্ধতি অথবা ছকবন্দীকরণ পদ্ধতি। ছকবন্দীকরণ পদ্ধতি। তো রস্টার পদ্ধতি অথবা ছকবন্দীকরণ পদ্ধতি জিনিসটা কি? রস্টার পদ্ধতি হলো তুমি কোনো সেটকে, যেমন আমরা একটু আগে ভাওয়েলের সেটকে রিপ্রেজেন্ট করলাম, ভাওয়েলের সেটকে যে রিপ্রেজেন্ট করলাম, কিভাবে রিপ্রেজেন্ট করলাম? এরকম কমা দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এ ই আই ও ইউ, ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তার এলিমেন্টসগুলিকে যখন কমা দিয়ে আলাদা আলাদা করে রিপ্রেজেন্ট করবে না, এরকম ভাবে একটা সিকোয়েন্স মেনটেন করলেও পারো, না করলেও পারো। আর একটা ভালো কথা সিকোয়েন্স বলাতে মনে পড়েছে, সেটের যে এলিমেন্টসগুলি এমন কোনো কথা নাই কিন্তু সিকোয়েন্সিয়াল অর্ডারে লিখতে লাগবে। সেটের মধ্যে কিন্তু সেট কিন্তু ক্রম নিরপেক্ষ মানে এটা কোনো সিকোয়েন্সের উপর নির্ভর করে না। মানে তুমি এ ই আই ও ইউ কোনো একটা সেট নিলে আর ই আই এ ইউ ও লিখলে কোনো একটা সেট, তার মধ্যে দেখবে জাস্ট এলিমেন্টসগুলি সেম আছে কিনা। মানে এটার মধ্যে যেমন এ ই আই ও ইউ আছে, এটার মধ্যে সেম এলিমেন্টসগুলি আছে কিনা। তো জাস্ট এটার কোনো অর্ডারের উপর ডিপেন্ড করে না, মানে কে আগে আছে কে পরে আছে এটার উপর কোনো ডিপেন্ড করে না, জাস্ট সেম এলিমেন্টসগুলি থাকলেই হলো। সেম এলিমেন্টসগুলি থাকলে দুইটা সেটের মিনিং সেম বা দুইটা সেট সেম। তো এবার কথা হচ্ছে, আমরা যদি এইরকম ভাবে আমরা কমা দিয়ে একটা টেবিলের মতন করে বা একটা লিস্টের মতন করে আমরা লিখি না, তখন এই ফর্মটাকে বুঝায় টেবুলার ফর্ম। টেবুলার ফর্মের সাথে আরেকটা ফর্ম আছে যেটা, যার নাম হচ্ছে সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম বা যার বাংলা নাম হলো সেট গঠন পদ্ধতি। যার বাংলা আরেকটা নাম আছে ধর্মভিত্তিক পদ্ধতি। তো ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট বিল্ডার ফর্ম জিনিসটা কি? ভাবো সেম আমি ভাওয়েলের সেটটাকে লিখছি, ভাওয়েলের সেটটাকে আমি এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, x such that x is a vowel, অথবা আমরা যদি বাংলায় লিখি তাহলে এরকম লিখতে পারি, x such that x হলো একটি ভাওয়েল, বা এটাকে স্বরবর্ণ বলা হয়। স্বরবর্ণ মানে ইংরেজির স্বরবর্ণ আর কি। তো সেম সেটটাই ভি সেট, এটাকে আমরা একবার লিখেছি এ কমা ই কমা আই কমা ও কমা ইউ, মানে এটাকে আমরা লিস্ট করে লিখেছি। আবার সেম সেটটাকে তোমার আরেকবার লেখা হয়েছে এক্স সাচ দ্যাট এক্স ইজ এ ভাওয়েল বা এক্স একটি স্বরবর্ণ। দুইটার মিনিং কিন্তু সেম, জাস্ট লেখার ধরনটা ভিন্ন, ডিফারেন্ট স্টাইলে আমরা লিখেছি। প্রথমটার মধ্যে আমরা লিস্ট করে লিখেছি, আর সেকেন্ড যখন লিখেছি না, এটাকে আমরা একটু ভাষায় প্রকাশ করে লিখেছি। এবার মনে রাখবে যে এইখানে তোমার এক্স সাচ দ্যাট এক্স হলো একটি ভাওয়েল। এদিকে আমাদের কাছে প্রথম যখন আমরা শিখবো না, আমাদের কাছে অড লাগতে পারে যে একটি শব্দটা কেন লিখলাম। এক্স একটি ভাওয়েল মানে আমরা কি এখানে একটাই ভাওয়েল লিখবো, মানে শুধু কি, মানে এইটার মানে কি বোঝাচ্ছে শুধু ভি সেটের মধ্যে একটাই ভাওয়েল এ আসবে বা শুধু ই আসবে এরকম না। অ্যাকচুয়ালি একটি কথাটা সেই জন্য ইউজ করেছি কারণ এই যে সামনে যে এক্স সাচ দ্যাট দেওয়া হয়েছে, এই এক্স মানে কি, এক্স মানে হলো ভি সেটের এলিমেন্ট, ভি সেটের একটা এলিমেন্ট, এক্স দিয়ে হলো ভি সেটের একটা এলিমেন্ট। তো এক্স যদি ভি সেটের একটা এলিমেন্ট হয়, তাহলে এই যতবার এক্স আসবে মানে যতটা এলিমেন্ট আসবে ততটাই এক্স হবে। মানে ব্যাপারটা আমি বুঝাতে পারলাম কিনা? মনে করো তোমার কিছু একটা ফোন নাম্বার আছে এরকম টাইপের 8794, তারপর মনে করো আরো 6টা নাম্বার আছে। তোমার যখন কোম্পানি থেকে বা কোনো একটা ব্যাংক থেকে SMS আসে না, তখন দেখবে 4টা বা 5টা নাম্বার 8794 এরকম 2 দিল, বাকি 5টা নাম্বারের জায়গায় 5টা মনে করো এক্স দিয়ে দিল। এই এক্স মানে কি বোঝাচ্ছে? প্রত্যেকটা এক্স এর জায়গাতে একটা ডিজিট আছে এমন বোঝাচ্ছে। সেটা তারা এনক্লোজ করতে চাইছে না, মানে সেটা বাইরে বলতে চাইছে না, কাউকে বলতে চাইছে না, সেই জন্য এটার জন্য এক্স 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 লিখে রেখেছে। তো সেম এইখানে ততটাই এক্স আসবে যতটা ভাওয়েল আছে, এবং প্রত্যেকটা এক্স একটা এক্স মানে একটাই ভাওয়েল। তো এদিকে যদি তোমার 5টা ভাওয়েল থাকে তবে 5টা ভাওয়েল লিখবে, এ ই আই ও ইউ এইরকম হবে। তো সেই রিপ্রেজেন্টেশনটার জন্যই মানে এইটা যে এক্স দিয়ে একটাই ভাওয়েল হবে, এই এক্স মানে একটা ভাওয়েলকে রিপ্রেজেন্ট করবে, সেই জন্য আমি একটাই লিখেছি। কিন্তু এর মানে এই না যে তার মধ্যে শুধুমাত্র একটাই এলিমেন্টস আসবে, যতটা ভাওয়েল আছে, যতটা ভাওয়েল পসিবল ততটাই ভাওয়েল লিখবে। লাইক দ্যাট আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো এ একটা সেট নিলাম, এ সেটের মধ্যে এলিমেন্টসগুলি এমন আসছে
2 4 6 8 ডট 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 এরকম 2 4 6 8 এরকম আছে। তো এবার সেম জিনিসটাকে এই অ্যাসেটটাকে আমরা যদি স্যাট বিল্ডার ফর্মে রিপ্রেজেন্ট করি তাহলে কি আসবে বলো? তোমার কিন্তু সেম পার্টসগুলি থাকবে, মানে সেমগুলি কিন্তু কোশ্চেনে আসবে। সেম কোশ্চেন আসবে মানে তোমার মনে করো একটা রস্টার পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে, তোমার কোশ্চেন আসবে যে এটাকে ধর্মভিত্তিকে চেঞ্জ করো, মানে তোমার রস্টার ফর্মে দেওয়া আছে তুমি স্যাট বিল্ডার ফর্মে চেঞ্জ করো, বা স্যাট বিল্ডারে দেওয়া আছে তুমি রস্টার ফর্মে চেঞ্জ করো। এইগুলি কিন্তু কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন। তো এইখানে তোমার 2 4 6 8 এরকম দেওয়া আছে, এটা রস্টার ফর্মে দেওয়া আছে, তুমি এটাকে কি বানাতে লাগবে? স্যাট বিল্ডার ফর্মে বানাতে লাগবে। তো স্যাট বিল্ডার ফর্মে যখন বানাবে তখন তুমি কি করবে দেখো, তুমি আগে এটার সিকোয়েন্সটা লক্ষ্য করবে, মানে এ সেটটা লক্ষ্য করবে ভালো করে যে এ সেটের মধ্যে যে এলিমেন্টসগুলি আছে এটা কোন সিকোয়েন্সটাকে মেনটেন করেছে। তো আমরা এখানে যদি ভালো করে একটু লক্ষ্য করি না, 2 6 মানে 2 4 6 8 এগুলি দেখা যাচ্ছে সব ইভেন নাম্বারগুলি লেখা হয়েছে, ঠিক না? কথাটা বলো। কারণ 2 তারপর 4 তারপর 6 তারপর 8 মানে সব যুগ্ম সংখ্যা, মানে আমরা বলতে পারছি যে নেক্সট নাম্বারটা 10 হবে, এরপর একটা 12 হবে, এরপর একটা 14 হবে, 16 হবে, এরকম বলতে পারছি। কিন্তু তার মানে আমরা এখান থেকে ক্লিয়ার এতটা যে এইটা দিয়ে শুধুমাত্র সব ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যার সেট বোঝাচ্ছে। তো এটাকে যদি আমরা এই জিনিসটাকে যদি আমি সেট বিল্ডার ফর্মে লিখি না, তখন এমন লিখবো x such that x হলো একটি যুগ্ম সংখ্যা, বা আমরা এমনও লিখতে পারি x such that x is an even number। ইভেন নাম্বার বুঝা গেছে কথাটা? পজিটিভ ইভেন নাম্বার লিখতে পারো, পজিটিভ ইভেন নাম্বার, বুঝা গেছে? প্রবলেম আছে কিছু? নাই। তো সেম ভাবে মনে করো আমরা বি আর একটা সেট নিচ্ছি, বি সেট, ভি আর একটা সেট, বি আর একটা সেটকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। বি আর একটা সেট আমি দেখাচ্ছি, যেমন ভাবো বি সেটের মধ্যে এইরকম আছে এলিমেন্টসগুলি 1 3 5 7 9 এইরকম আছে, জাস্ট এতটা আছে। এবার আগেরটার সাথে এটা ডিফারেন্স দেওয়া হয়, আগেরটার মধ্যে কি আছে? ডট ডট ছিল, এখানে ডট ডট নাই। এখানে মানে নির্দিষ্ট কিছু এলিমেন্টস এসছে। তো নির্দিষ্ট কিছু এলিমেন্টস মানে কি কি এলিমেন্টস এসছে? 1 3 5 7 9 এরকম কয়েকটা এলিমেন্টস এসছে। তো 1 3 5 7 9 এইরকম যখন কিছু এলিমেন্টস আসছে না, তো তুমি এটার সিকোয়েন্সটা লক্ষ্য করলে তুমি বুঝে যাচ্ছ যে এইটা হলো সব অড নাম্বারসের সেট, মানে অযুগ্ম সংখ্যার সেট। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে x such that x is an odd number, মানে সব অযুগ্ম সংখ্যা। x such that x is an odd number। তো যদি x একটা অড নাম্বার হয় তাহলে অড নাম্বার মানে কি বোঝাচ্ছে? অড নাম্বার মানে কোনগুলি? এই যে 1 3 5 7 9। এবার তুমি যদি এতটা লিখে শুধু ছেড়ে দাও না, এটার মানে কি বোঝাবে? এটার মানে বোঝাবে এখানে 1 3 5 7 9 তারপর 11 মানে যত অড নাম্বার আসছে সবগুলি আসবে। কিন্তু ভাই তোমার এখানে যে সেটটা আছে এই সেটটার মধ্যে তো সবগুলিকে বুঝায়নি। এখানে স্টার্ট হয়েছে 1 থেকে, শেষ হয়েছে গিয়ে 9-এ। 1 থেকে 9-এর মধ্যে যা অড নাম্বার আছে ওইগুলিকেই নেওয়া হয়েছে, বাকি কিন্তু সব অড নাম্বার নেওয়া হয়নি। তার মানে তোমার এখানে আলাদা করে একটু ডিফাইন করে দিতে লাগবে যে তুমি সব অড নাম্বার নিতে পারবে না। এখানে x এর ভ্যালু সেই অড নাম্বারগুলি আসবে যেগুলির ভ্যালু 1 এর সমান বা 1 থেকে বেশি বা 9 এর সমান বা 9 থেকে কম। সেই জন্য আমরা লিখে দিলাম সাইডে 1 lesser equal to x lesser equal to 9, এটা লেখা হলো। মানে এখান থেকে বোঝানো হচ্ছে যে যেখানে আমরা x এর ভ্যালু সেই অড নাম্বারগুলি নিয়েছি যেগুলির ভ্যালু 1 এর সমান বা তার থেকে বেশি এবং 9 এর সমান বা তার থেকে কম, সেই জন্য 1 lesser equal to x lesser equal to 9 সাইডে এটা ডিফাইন করে দিতে লাগবে। এবং সাইডে তুমি যদি এখানে লিখে দাও যে x belongs to n, মানে x একটা ন্যাচারাল নাম্বার, তাইলেও তো ভালো হয়। আবার আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, মনে করো সি একটা সেট নিচ্ছি, যা ছোট ছোট জায়গা আছে ছোট জায়গায় করে নিচ্ছি। সি একটা সেট দেখাচ্ছি। সি সেটের মধ্যে কি আছে? সি সেটের মধ্যে এমন একটা সেট নিচ্ছি, এমন একটা এলিমেন্টসগুলি মনে করো এরকম নিচ্ছি 1 4 9 16 25 36 এইরকম কিছু নাম্বারস নেওয়া। তাহলে সি সেটটাকে তোমরা বলো তো যে এটাকে যদি আমি স্যাট বিল্ডার ফর্মে গঠন করি বা স্যাট ধর্মভিত্তিক পদ্ধতি থেকে আমি সাজাই, তাহলে এটাকে আমি ধর্মভিত্তিক পদ্ধতিতে কি লিখতে পারি বা স্যাট বিল্ডার ফর্মে কি লিখতে পারি? এটা সিকোয়েন্সটা প্রথম ফলো করো, 1 4 9 16 25 36 নাম্বারসগুলি কোন সিকোয়েন্সে আছে? নাম্বারসগুলি স্কোয়ার করে করে এগোচ্ছে না প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারে। তো নাম্বারসগুলি যেহেতু একটা পরপর নাম্বারসগুলি যেহেতু স্কোয়ার করে করে এগোচ্ছে, তবে আমরা এটাকে এরকম লিখতে পারি সি সেটটাকে
x such that x equal to n square, ঠিক আছে, যেখানে nটা কি স্মল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, n একটা ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার কি সব ন্যাচারাল নাম্বার নিতে পারবো না? সব ন্যাচারাল নাম্বার নিলে কিন্তু ওই 36 এর মধ্যে আসবে, 36 ক্রস হয়ে যাবে। তার মানে 36 এর মধ্যে নিতে গেলে n এর একটা বাউন্ডারি দিতে লাগবে, যে n এর ভ্যালু আমরা কত থেকে কতর মধ্যে নিতে পারবো। n এর বাউন্ডারি দিয়ে দিলাম, স্মল n এর ভ্যালু 1 থেকে 6 এর মধ্যে নিতে পারবো। মানে স্মল n এর ভ্যালু তুমি 1 বসাও, তাহলে 1 স্কয়ার 1 আসছে, 2 বসালে 2 স্কয়ার 4 আসছে, 3 বসালে 9 আসছে, 4 বসালে 16, 5 বসালে 25, 6 বসালে 36। এইরকম করে আমরা বসাতে পারি, যে আমরা ওই রকম রেসপেক্টিভ ভ্যালুগুলি বসালে রেসপেক্টিভ ভ্যালুগুলির জন্য আমরা দেখে নিতে লাগবে যে আমরা যেই সেটটা সেট বিল্ডার ফর্মে রিপ্রেজেন্ট করছি বা আমরা যেই ভাষায় রিপ্রেজেন্ট করছি সেই ভাষাটা দিয়ে অ্যাকচুয়ালি রস্টার ফর্মে যেটা ছিল এটাকে ডিফাইন করছে কিনা। ঠিক আছে কথাটা? তো এইরকম আরও প্রচুর এক্সাম্পল আছে, এমন প্রচুর এক্সাম্পল নিয়ে দেখা যেতে পারে। এবার আমরা এইগুলো একটু মুছে দিচ্ছি, আমরা একটা দুইটা এমন এক্সাম্পল দেখাচ্ছি যেখানে আমরা সেট বিল্ডার ফর্ম থেকে রস্টার ফর্মে নিতে পারবো। মনে করো আমি আরেকটা সেট ডি নিচ্ছি, ডি এর মধ্যে ডি সেটটাকে মনে করো এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স লেস দেন এক্স কিউব লেস দেন 100, এমন লিখলে, যেখানে স্মল এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্স একটা ন্যাচারাল নাম্বার। মানে তোমাকে কি বলছে, ডি সেটের মধ্যে বলছে সেইখানে এক্স গুলি আসবে, এক্স হলো এই সেটের এলিমেন্টস গুলিকে এক্স বলবো, এবং যেটার কিউব করলে 100 থেকে কম হতে লাগবে সেই সকল ন্যাচারাল নাম্বারগুলি আসবে। তাহলে দেখো কোন ন্যাচারাল নাম্বারগুলিকে কিউব করলে 100 থেকে কম হয়। যেমন 1 নিতে পারি, 1 এর কিউব করলে 100 থেকে কম হয়। 2 নিতে পারি, 2 এর কিউব করলে 100 থেকে কম হয়। 3 নিতে পারি, 3 এর কিউব 27, 100 থেকে কম। 4 নিতে পারি, 4 এর কিউব করলে কত হচ্ছে 64, 100 থেকে কম। 5 নিলে কিন্তু আবার বেরিয়ে যাবে, মানে এই সেট থেকে বেরিয়ে যাবে, 125 হয়ে যাবে, তখন এটাকে নিতে পারবো না। তো আমাদের এই জিনিসটাই লক্ষ্য রাখতে লাগবে যে আমাদের যাতে ওই যেই আমরা এলিমেন্টসগুলি নিচ্ছি না বা ওরা সেট বিল্ডার ফর্মে যেটাকে ডিফাইন করছে না, আমাদের যাতে রস্টার ফর্মে সেম এলিমেন্টসগুলি রিপ্রেজেন্ট করে। আমরা যদি উল্টাপাল্টা লিখি তখন কিন্তু ভুল হবে, বাস কেটে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তো এই জিনিসগুলি আমরা সেট বিল্ডার ফর্ম আর রস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্ম ছাড়া আরেকটা যেটা ফর্ম ছিল সেটা হলো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। তো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন জিনিসটা কি? ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অ্যাকচুয়ালি এমন কিছু না। মনে করো তুমি কিছু এলিমেন্টস নিলে, কিছু এলিমেন্টস মানে যেমন মনে করো আমরা এই এলিমেন্টসগুলি এখানে লিখে রিপ্রেজেন্ট করে দেবো, ভিজুয়ালি রিপ্রেজেন্ট করে দেবো। ওই জিনিসটাই হলো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। বোঝা গেছে? তো আমরা আজকের যে টপিক আছে না, আজকের টপিকের মধ্যে কি পড়লাম? হোয়াট ইজ সেট, সেটের রিপ্রেজেন্টেশন পড়লাম, সেটকে আমরা কীরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, জাস্ট এইটুকুই। আমরা নেক্সট টপিকে আসছি, নেক্সট টপিকে আমরা নেক্সট ভিডিওতে দেখা করছি। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক পড়বো, সেইখানে আমরা পড়বো সেটের টাইপস অফ সেট, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, এইসব জিনিসগুলি পড়বো। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে ক্লাসটা কেমন লাগলো বা ক্লাসে কি ইমপ্রুভ করতে লাগবে, এই জিনিসটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে? ওকে, বাই।